ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে লাস্ট 10 দিনে কিন্তু সঠিকভাবে ভিডিও কিন্তু আপলোড হয়নি আমাদের চ্যানেলে। তো এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বা লেডি কনস্টেবলের জন্য যে নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে বা রিক্রুটমেন্টটা, সেটার অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টেপ বাই স্টেপ একদম ইজিভাবে এবং নির্ভুলভাবে কীভাবে আবেদন করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এটার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটায় আসার পরে রিক্রুটমেন্টস এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু সমগ্র রিক্রুটমেন্টসগুলো শো হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এখানে আপনাকে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই জায়গাতে কিন্তু আপনাকে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু 3টি স্টেপে যেহেতু এখন নিয়োগ প্রক্রিয়া চলছে, আমি যেহেতু এটা দেখাবো অর্থাৎ কনস্টেবল পদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের, এর জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে কিন্তু সমগ্র ডিটেলসটা দেওয়া হচ্ছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7ই মার্চ থেকে, যেটা কিন্তু শেষ হচ্ছে 5ই এপ্রিল, অর্থাৎ এখনও অনেকটা দিন বাকি রয়েছে। এরপরে এখানে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দুই রকম অপশান দেখতে পারবেন, যেহেতু আমি নিউ দেখাবো তার জন্য এখানে সাইন আপ যে বাটনটি আছে এই সাইন আপ বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই জায়গাতে নাম চাওয়া হয়েছে, এরপরে এই জায়গাতে ইমেল আইডি চাওয়া হয়েছে। এখানে কনফার্ম ইমেলের জায়গাতে ক্লিক করে এখানে যে ইমেল দিয়েছি সেটাই আবার দেবেন আপনারাও। এরপরে এই জায়গাতে কিন্তু ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটা যেন আপনার কাছেই থাকে, কারণ এই ফোনে কিন্তু একটি ওটিপি আসবে। তো চলুন আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে ফোন নাম্বার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন ইউজার নেম বা ইউজার আইডি, যেটা আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেটাই। এরপরে পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি যেটা করবেন, একটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার @ এরকম কিছু ইউজ করবেন, এছাড়াও কিছু নিউমেরিক অর্থাৎ 1 2 3 4 এর মধ্যে। তো চলুন আমি এই জায়গাতে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেলে এখানে সাইন আপ যে বাটনটি আছে এই সাইন আপ বাটনে আপনারা ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ওটিপি চাওয়া হয়েছে। তো এই জায়গাতে প্রথম অবস্থায় আপনার ফোন নাম্বার যেটা দিয়েছেন সেই ফোনে যে ওটিপি আসবে সেটাই এখানে ইনপুট করতে হবে। এরপরে নিচে এই জায়গাতে কিন্তু আপনি যে ইমেল আইডি এখানে দিয়েছিলেন সেই ইমেলে যে ওটিপি যাবে সেটা এখানে ইনপুট করে ভেরিফাই ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমার ফোন বা ইমেলে যে ওটিপি এসেছে সেটা আমি এখানে ইনপুট করে দিয়েছি। তো এর মধ্যে থেকে যে কোনো একটি ওটিপি দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে ভেরিফাইড শো হলো। এরপরে লগইন যে বাটনটি আছে এই লগইন বাটনে আপনাকে ক্লিক করতে হবে। লগইন বাটনে ক্লিক করার সাথে সাথে লগইন অপশানটি চলে আসবে। এরপরে ইউজার নেম, যেটা আপনি ফোন নাম্বার দিয়েছিলেন সেটা, এখানে আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে লগইন অপশানে ক্লিক করবেন। তো চলুন আমি এখানে লগইন করে আপনাকে ড্যাশবোর্ডটি ওপেন হলে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখবেন সাকসেসফুলি লগড ইন একটি মেসেজ দিয়ে দেওয়া হবে, জাস্ট এটাকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আপনার ড্যাশবোর্ড সেটা ওপেন হবে, অর্থাৎ আপনার ফর্ম সেটা কিন্তু ফিল আপ এবার করতে হবে। এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথম অপশান যেটা আছে এখান থেকে আপনার রেসিডেন্সিয়াল যে রাজ্য আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে কনফার্ম করতে হবে, আরও একবার ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নিলাম। এরপরে এই জায়গাতে কিন্তু আপনার জেন্ডার সেটা সিলেক্ট করবেন, মেল নাকি ফিমেল। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত নাকি অবিবাহিত সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পারবেন নাম যেটা আপনি দিয়েছিলেন ফার্স্ট টাইম সেই নামটি এখানে চলে আসবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে আপনার মায়ের নাম যেটা আছে সেই নামটি সঠিকটাই এখানে লিখে দেবেন, যেটা আপনার পেপারস অনুযায়ী। এরপরে এই জায়গাতে কিন্তু আপনার বাবার নাম সেটা হাজব্যান্ডের নেম যদি থেকে থাকে তাহলে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু আনম্যারিড দেখিয়েছি তাই এটা দিচ্ছি না। এরপরে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। এখানে ওবিসি, এ, বি, শিডিউল কাস্ট বা জেনারেল, এছাড়াও শিডিউল ট্রাইব আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এই জায়গাতে কিন্তু আপনাকে ইডব্লিউএস এর মধ্যে আপনি পড়ছেন কিনা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে নট অ্যাপ্লিকেবল রয়েছে, এখানে আপনি যদি আনডিজার্ভড সিলেক্ট করেন তাহলে এখানে আপনি কিন্তু ইডব্লিউএস সেটা দেওয়ার সুযোগ পাবেন। যেহেতু এখানে শিডিউল কাস্টের জন্য ইডব্লিউএস সেটা থাকবে না, এর জন্য নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এরপরে দেখতে পারবেন আপনি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ড হয়ে থাকেন কিংবা সিভিক ভলেন্টিয়ার,
এই সমস্ত বা এনভিএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে এখানে আপনি যেটা হবেন সেটা আপনাকে এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। আর যদি এই সমস্ত ডিপার্টমেন্টে আপনি কাজ না করে থাকেন তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল এটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে আপনাকে ডিটেলসটা কিন্তু দিতে হবে, যেহেতু নট অ্যাপ্লিকেবল করেছি তাই এখানে সেই ডিটেলসটা দিতে হচ্ছে না। এই জায়গাতে কিন্তু কত বছর ধরে আপনি কাজ করছেন সেটা বছর এবং মাস বা দিন হিসেবে আপনাকে দিতে হবে। এরপরে ডেট অফ বার্থ দেওয়ার জন্য ক্যালেন্ডারে এখানে ক্লিক করবেন। এরপরে এই জায়গাতে আপনার যে ডেট অফ বার্থ হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ডেমো হিসেবে দেখানোর জন্য সিলেক্ট করে দিচ্ছি। অটোমেটিক্যালি দেখছেন বয়সটা কিন্তু চলে আসবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন 12 নম্বরে কিন্তু আপনার ফোন নাম্বার যেটা সেটা শো হবে। এরপরে 13 নম্বর অপশানটাতে এখানে আপনি মাধ্যমিক পাস করেছেন কিনা সেটা এখানে ইয়েস অথবা নোতে ক্লিক করতে হবে। যদি করে থাকেন তাহলে এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে এই জায়গা থেকে কিন্তু আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করলাম। এরপরে কত সালে আপনি পাস করেছেন সেটা কিন্তু আপনাকে এই জায়গাতে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ কত পার্সেন্ট আপনি মার্কস পেয়েছিলেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দেওয়ার পরে এই জায়গাতে দেখতে পারবেন হায়ার সেকেন্ডারি, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে সেই তথ্যটা দিয়ে দেবেন। তো আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে দেখানোর জন্য। এরপরে আপনার বোর্ডের নাম যেটা সেটা কিন্তু দিতে হবে। তো এই জায়গাতে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন উচ্চ মাধ্যমিক সেই বোর্ডের নামটি লিখে দেবেন। এরপরে কত পার্সেন্ট আপনি মার্কস পেয়েছিলেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে গ্রাজুয়েশন যদি হয়ে থাকে তাহলে সেটার ডিটেলস দেবেন। এছাড়াও পোস্ট গ্রাজুয়েট যদি আপনি করে থাকেন তাহলে সেটার ডিটেলসটা এই জায়গাতে আপনারা দিয়ে দেবেন, যেভাবে আগের নিয়মে বলা হয়েছে সেভাবে। এরপরে বলা হয়েছে আপনি কোনো স্পোর্টস পার্সন কিনা, যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু নয় তার জন্য এটা নো করে দিলাম। এরপরে আপনি যদি ইয়েস করে থাকেন তাহলে আপনার সেই ডিটেলসটা কিন্তু এই জায়গাতে দিয়ে দিতে হবে। এরপরে কমিউনিটি যেটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কমিউনিটির আপনি সেটা আপনারা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তাই আমি এটা সিলেক্ট করলাম না। এরপরে একবার সমগ্র ফর্মটা আপনারা দেখে নেবেন যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এই জায়গাতেই শো হবে। জাস্ট এইগুলো একবার আপনারা মিলিয়ে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই জায়গা থেকে ইয়েস যে অপশানটি আছে এই ইয়েস অপশানে আপনারা ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন প্রথম যেটা পার্সোনাল ডিটেলস বা কোয়ালিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কমিউনিকেশন ডিটেলস যেটা সেটা আপনাকে এই জায়গাতে দিতে হবে, অর্থাৎ আপনার ঠিকানাটা। এই জায়গা থেকে আপনার সমগ্র ঠিকানা যেটা আছে সেটা আপনারা এখানে এভাবে লিখে দেবেন। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে এই জায়গা থেকে আপনার পুলিশ স্টেশন যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করার পরে এখানে আপনার যে পোস্ট অফিস হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে দেখতে পারবেন নিকটতম রেলওয়ে স্টেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এই জায়গা থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা এখানে সিলেক্ট করে দিয়েছি। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন যে এই জায়গা থেকে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস এটা, এবং এখানে কিন্তু মেলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার বাড়িতে চিঠি আসার যে ঠিকানা সেটা। যদি উপরে যে অ্যাড্রেসটি দিয়েছেন সেটা এবং মেলিং যে অ্যাড্রেস অর্থাৎ আপনার যোগাযোগের ঠিকানা যেটা, যদি দুটোই এক হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে আপনারা চেক বক্সে টিকটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার ফলে অটোমেটিক্যালি এখানে যা যা ফিল করেছেন সেগুলো কিন্তু চলে আসবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে বলা হয়েছে আপনি বলতে লিখতে বা পড়তে পারেন কোন ভাষাটা। আপনার ক্ষেত্রে যেটা হবে এখানে যেহেতু বেঙ্গলি একটাই আছে তাই এটাকেই সিলেক্ট করতে হবে। এরপরে রিলিজিয়ান যেটা আছে আপনার ক্ষেত্রে সেই রিলিজিয়ানটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে যে আপনি কি কোনো এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়েন কিনা, যদি পড়ে থাকেন তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করে দেবেন। আপনার ক্ষেত্রে যেটা সেটা এখানে করবেন। এরপরে এখানে 22 নম্বর যে অপশানটি আছে, যদি আপনি এক্সামটেড ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে তার যে এনওসি সেটা কোথা থেকে ইস্যু হয়েছে সেটার নাম্বার কিন্তু এই জায়গাতে আপনাকে টাইপ করে লিখতে হবে। এরপরে বলা হচ্ছে আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কিনা, যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আদারওয়াইজ এখানে নো লিখবেন। আর যদি ইয়েস লেখেন তাহলে কোন সরকারি ডিপার্টমেন্টে আপনি কাজ করেন সেটা ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। এরপরে বলা হচ্ছে যে আপনার নামে কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিংয়ের মধ্যে জড়িত ছিলেন কিনা বা কোনো রকম অনুসন্ধান হয়েছিল কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ এখানে নো করে দেবেন। এরপরে এই জায়গা থেকে কিন্তু আপনাকে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ফের আবার কিন্তু কনফার্মেশন এরকম মেসেজটি দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেকেন্ড পেজ কমিউনিকেশন ডিটেলসে আপনি যে সমস্ত ফিলগুলো করেছেন সেগুলো তথ্যটা এখানে শো হবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়েস যে বাটনটি আছে এই ইয়েস বাটনে আপনারা ক্লিক করবেন।
ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের অপশানটি কিন্তু চলে আসবে। এই জায়গা থেকে কিন্তু আপনার ফটো যেটা আছে সেটাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে। এখানে ডাইমেনশন যেটা দেওয়া হয়েছে 3.5 4.5 সেমিতে করতে পারেন, 138 পিক্সেল ওয়াইড এবং 177 পিক্সেল হাইটেও কিন্তু করতে পারেন, যেটার আপনার কিন্তু সাইজ হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। তো আমার এটা রেডি করা আছে, তাই চুজ ফাইলে ক্লিক করে আমি সেটাই সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম ফটোর প্রিভিউটা কিন্তু শো হবে। জাস্ট এই জায়গা থেকে আপনার যতটা প্রয়োজন ততটা এভাবে করে নেবেন। করে নেওয়ার পরে চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড এই অপশানে ক্লিক করে এটাকে দেখে নেবেন কীভাবে কী করতে হবে। এরপরে জাস্ট এটাকে ওকে করে দেবেন। এখানে চেক বক্স যেটা আছে এটাতে ঠিক দিয়ে দেবেন। এরপরে ওকে আপলোড যে অপশানটি আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু আপনার ফটো যেটা সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। এর পরবর্তী যে অপশান সেটা হচ্ছে আপনার সিগনেচারটা আপলোড করতে হবে। তবে সার্ভারের একটু প্রবলেম থাকার কারণে আপলোড এই অপশানের জায়গা থেকে কিন্তু একটু সময় লাগছে। তো সিগনেচারের এটাও যখন আপনারা আপলোড বাটনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু প্রিভিউটা শো হবে। জাস্ট যতটা আপনার সিগনেচার প্রয়োজন ততটা এভাবে আপনারা টেনে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দেবেন, না হলে কিন্তু সিগনেচারটা সম্পূর্ণটা আসবে না। এরপরে ক্লিক অ্যান্ড চেক এই জায়গা থেকে ক্লিক করে আপনারা এটাকে দেখে নেবেন স্যাম্পল কপিটাকে। এরপরে এখানে চেক বক্সে টিক দিয়ে দেবেন। এরপরে ওকে আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সিগনেচার যেটা সেটা কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, এখানে ফটো এবং সিগনেচার আপলোড করার পরপরই এই জায়গা থেকে প্লেস যেটা আছে আপনার সেই প্লেসটাকে কিন্তু লিখে দিতে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দিয়েছি। এরপরে ডিক্লারেশনে এই জায়গা থেকে চেক বক্সে একটা টিক দিয়ে দেবেন। এরপরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে ফের আরও একবার কনফার্মেশন মেসেজটি দিয়ে দেওয়া হবে। এরপরে ইয়েস যে বাটনটি আছে ইয়েস বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা কিন্তু শো হবে। জাস্ট এভাবে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন আপনি যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছেন এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তো এরপরে এই জায়গা থেকে দেখবেন চেক বক্সগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে এগুলো সব কিছু আপনি যেগুলো ঠিকঠাক দিয়েছেন সেগুলো আবার একবার মিলিয়ে দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে এভাবে চেক বক্সে ক্লিক করে এগুলোকে কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে নেক্সট নিচে যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। আর যদি দেখেন এখানে কোনো কিছু ভুল আছে তাহলে প্রিভিয়াসে ক্লিক করে আপনারা কিন্তু আগের যে অপশানগুলো আছে সেখান থেকে যেটা ভুল আছে সেটা সংশোধন করে তারপরে কিন্তু এই পেজে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আরও একবার কনফার্মেশন মেসেজ দিয়ে দেওয়া হচ্ছে। জাস্ট এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন পেমেন্টের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়েছে। তো এখান থেকে দেখতে পারবেন আপনারা দুইভাবে পেমেন্ট করতে পারবেন। একটা হলো এইচডিএফসির পেমেন্ট পোর্টাল, আর একটা হলো বিল্ডেক্সের মাধ্যমে। এটা সিলেক্ট করবেন। এরপরে কত টাকা আপনাকে পে করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে শো হবে। এরপরে জাস্ট এখানে আই অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করে পে অ্যান্ড সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে ফের আরও একবার এখানে কনফার্মেশন মেসেজটি দিয়ে দেওয়া হবে। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চান। এখানে কোনো ট্রানজ্যাকশান ফিক্স কিন্তু নেই। এরপরে এখানে ট্রানজ্যাকশান ফি কিন্তু দিতে হবে বিল্ডেক্সের জন্য। তো এখানে আমি এইচডিএফসি যেটা সিলেক্ট আছে এটাই করলাম। এরপরে প্রসিড যে অপশানটি আছে এই প্রসিড অপশানে ক্লিক করলাম। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু পেমেন্টের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে কিভাবে আপনি পে করবেন সেটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো আমি এখান থেকে ইউপিআই যেটা সেটা সিলেক্ট করে নিলাম। এরপরে আপনি গুগল পে, ফোনপে, ভীম বা পেটিএম আপনার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি এখানে আপনার পেটিএমের যে আইডিটা আছে সেটা দিয়ে প্রসিড অপশানে ক্লিক করে কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, সাকসেসফুলিভাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে দেখতে পারবেন ট্রানজ্যাকশান ইনফো। এখানে আপনি যেভাবে পেমেন্ট করেছেন সেটা এখানে দেখাবে। ট্রানজ্যাকশান অ্যামাউন্ট কত সেটা এখানে শো হবে। অর্ডার নাম্বার বা ট্রানজ্যাকশান আইডি এখানে শো হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ এই যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। এই জায়গাতে কিন্তু আপনার ফর্ম সিরিয়াল নাম্বার যেটা সেটা কিন্তু এখানে শো হবে। এরপরে আপনাকে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে একটা প্রিন্ট আউট ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটাকে কিন্তু নিয়ে রেখে দিতে হবে আপনার কাছে। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্টটা বের হয়েছে কনস্টেবল পদের জন্য সেটাতে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলের কাছে আপডেটটি পৌঁছায়। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।